আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই ভালো আছে। এই ফেব্রুয়ারি মাসে এসে দাঁড়িয়ে আপনারা কি গোলাপ ফুলের গাছ থেকে প্রচুর ফুল পেতে চান, গাছের গ্রোথকে দ্বিগুণ করতে চান বা গাছে প্রচুর ব্যাসেল শুট আনতে চান, তো আপনারা খুব সহজে এই কাজটি করতে পারেন কিছু পরিচর্যার ফলে। দেখুন, আমি আমার গাছে কিছু পরিচর্যা করেছি, যার ফলে দেখুন একটি ডালে কত পরিমাণে কুঁড়ি এসছে। একটি ডালে 5টি মতো কুঁড়ি এসেছে। তো আমি এই গাছটি বিশেষ পরিচর্যা করেছি এবং বিশেষ কিছু খাবার দিয়েছি, যার ফলে আমার গাছে দেখুন কত করে কুঁড়ি আসতে শুরু করেছে এবং গাছে আবার নতুন গ্রোথ আসছে এবং গাছে আবার নতুন ব্যাসেল শুটের দেখা মিলছে। তো কিভাবে আপনারা এই গাছে প্রচুর ব্যাসেল শুট আনবেন এবং এই গাছের কিভাবে পরিচর্যা করবেন গাছের গ্রোথকে ধরে রাখার জন্য, তো এই নিয়ে আজকে আমাদের বিস্তারিত ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক। এমন কোনো ছাদ বাগানই নেই যে তাদের ছাদে গোলাপ গাছ নেই। কম বেশি প্রত্যেকের ছাদেই কম বেশি গোলাপ গাছ রয়েছে এবং নানা রকম গাছ রয়েছে। তার মধ্যে একটি জনপ্রিয় গাছ হলো গোলাপ গাছ। তো গোলাপ গাছের নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে তাদের গোলাপ গাছের গ্রোথ একদমই ভালো নয়, গাছে একদমই ব্যাসেল শুটের দেখা মিলছে না বা গাছের সমস্ত পাতা আস্তে হলুদ হয়ে যাচ্ছে এবং এই সময় আমরা গাছে দাঁড়িয়ে কি খাবার দেবো প্রচুর ফুল আনতে। তো এই নিয়ে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই দেখবেন আপনাদের কাছে আমার মতো এত সুন্দর গ্রোথ আসতে শুরু করবে এবং গাছে নতুন ব্যাসেল শুটের দেখা মিলবে। তো পরিচর্যা হিসেবে কি পরিচর্যা করবেন চলুন আমরা জেনে নিই। গোলাপ গাছে ফুল না আসা এবং গাছে নতুন ব্যাসেল শুটের না দেখা মেলার প্রথম যে কারণটি হলো সেটি হলো গাছের টবের মাটি। আমরা অনেকেই আছি যারা যেমন তেমন করে গাছটিকে প্রতিস্থাপন করে দিই, তার মাটিটির ভাগ না বুঝিয়ে সেটিকে আমরা প্রতিস্থাপন করে দিই এবং ফলস্বরূপ কী হয়, গাছে একদমই নতুন ব্যাসেল শুটের দেখা মেলে না বা একটি দুটি ফুল ফুটে যাওয়ার পর গাছে একদমই ফুল ফোটে না। তো যে কোনো গাছ প্রতিস্থাপনের আগে সেই গাছের মাটিটিকে আমাদেরকে খুব ভালোভাবে তৈরি করতে হবে। আপনারা যারা এখনও পর্যন্ত গাছ লাগাননি বা ভাবছেন গাছ প্রতিস্থাপন করবেন বা রিপোর্ট করবেন, তারা এইভাবে মাটিটিকে তৈরি করে নিন। তো মাটি তৈরির জন্য আপনারা সর্বপ্রথমে নেবেন 50% নর্মাল গার্ডেন সয়েল। আপনার বাগানের যে মাটিটি আছে সেটিকে আপনার গার্ডেন সয়েল হিসেবে ব্যবহার করবেন। তবে বন্ধুরা, আপনারা এখানে যেন একদমই এঁটেল মাটি ব্যবহার করবেন না, কারণ গোলাপ গাছ একদমই আঠালো মাটি পছন্দ করে না। এবং তার সাথে আপনারা এখানে নেবেন 40% ভার্মি কম্পোস্ট। আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান, তার পরিবর্তে আপনারা পাতা পচানো সার বা 1 বছর পুরনো গোবর সার আপনারা এখানে ব্যবহার করবেন এবং তার সাথে আপনারা এখানে 10% মতো কোকোপিট অ্যাড করবেন। কোকোপিট অ্যাড করলে এখানে কী হবে, গাছের মাটিটা অনেকটা উর্বর থাকবে বা গাছের গোড়াটা স্যাঁতস্যাঁতে থাকবে এবং গাছের মাটিটা উর্বর থাকবে এবং গাছে নতুন ব্যাসেল শুটের দেখা মিলবে। আর কোকোপিট মেশালে কী হয়, গাছের গোড়ায় আপনাকে বারে জল দিতে হবে না। তো কোকোপিট না পেলে আপনার ধানের তুষ বা কাঠের গুঁড়ো আপনারা এখানে ব্যবহার করবেন এবং তার সাথে নেবেন কিছুটা সিংকুচি, কিছুটা হাড়ের গুঁড়ো আর অল্প করে নিমখোল। এই সমস্ত মিশ্রণটিকে একে অপরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা এই গাছটিকে প্রতিস্থাপন করবেন। আপনারা যারা প্রতিস্থাপন গাছ করবেন ভাবছেন তারা এই মাটিটিকে গাছটিকে প্রতিস্থাপন করবেন, বা যারা রিপোর্ট করবেন ভাবছেন তারা এই মাটি দিয়ে আপনারা এই গাছটিকে প্রতিস্থাপন করবেন। এটি হলো গোলাপ গাছের একদম আদর্শ মাটি। এই মাটিতে আপনারা গাছ প্রতিস্থাপন করার পর দেখবেন এরকম সুন্দর গাছে ব্যাসেল শুটের দেখা মিলবে, গাছে আবার নতুন গ্রোথ আসবে, গাছে আবার নতুন কুঁড়ি আসতে শুরু করবে। গোলাপ গাছে একদমই ফুল না আসা বা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া বা গাছে একদমই নতুন গ্রোথ না আসার প্রধান যে কারণটি হলো সেটি হলো গাছে কম বা অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেওয়া। আমরা যদি গাছের গোড়ায় অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দিই বা অতিরিক্ত কম পরিমাণে জল দিয়ে দিই, এই সমস্যাটি গাছে হয়ে থাকে। গোলাপ গাছে অতিরিক্ত জল দিয়ে দিলে কী হবে, গাছের পাতা আস্তে হলুদ হয়ে ঝরতে শুরু করবে, গাছের শিকড়ে অনেক সময় ফাঙ্গাস লাগতে শুরু করবে এবং অবশেষে আপনার গাছটি মারা যাবে। আবার অপরপক্ষে কী হয়, আপনারা যদি গাছের গোড়ায় কম পরিমাণে জল দেন সেক্ষেত্রে গাছে একদমই ব্যাসেল শুট আসবে না বা গাছের পাতাও আস্তে হলুদ হয়ে ঝরতে শুরু করবে। তাই আপনারা গাছের গোড়াটিকে ময়েশ্চার বা স্যাঁতস্যাঁতে ভাব বজায় রাখার চেষ্টা করবেন। আর গাছের গোড়া ময়েশ্চার বা স্যাঁতস্যাঁতে ভাব যদি আপনারা বজায় রাখেন, গাছে আবার নতুন ব্যাসেল শুটের দেখা মিলবে এবং গাছে আবার নতুন কুঁড়ি আসতে শুরু করবে। আর গাছে একটু যদি আপনারা বুঝে শুনে জল দেন, গাছের পাতা আর একদমই হলুদ হয়ে ঝরে যাবে না এবং গাছে নতুন কুঁড়ি আসতে শুরু করবে। তো এটিকে আপনারা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। গোলাপ গাছে ব্যাসেল শুটের দেখা না মেলা বা গাছে একদমই নতুন কুঁড়ি না দেখা মেলা বা গাছে নতুন গ্রোথ না আসার প্রধান যে কারণটি হলো সেটি হলো সূর্যালোকের অভাব। আমরা অনেকেই আছি যারা এই গাছকে শেড এরিয়ায় করি। শেড এরিয়ায় যদি আপনারা এই কাজটি করেন সেক্ষেত্রে আপনাদের কাছে এই সমস্যাটি হয়ে থাকে। গাছে আপনি একদমই গাছের গ্রোথ হবে না, গাছে কুঁড়ি আসবে না এবং গাছে প্রচুর ফাঙ্গাসের আক্রমণ দেখা দেবে। তাই এই গাছকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা রোদ আপনার কাছে অতি অবশ্যই পায়। এই গাছকে শেড এরিয়ায় করলে যে সমস্যাটি হবে, গাছে প্রচুর অন্ধডাল বা এলাডালে দেখা মিলবে, গাছে একদমই কুঁড়ি আসবে না, গাছে নতুন ব্যাসেল শুটের দেখা মিলবে না।
তাই 5 থেকে 6 ঘন্টা রোদ পায় এরকম অংশে আপনার গাছকে রাখার চেষ্টা করবেন, তাহলেই গাছে নতুন নতুন কুড়ির দেখা মিলবে। আর যখন দেখবেন একদম অতিরিক্ত পরিমাণে গরম বেড়ে গিয়েছে, তখন আপনারা এই গাছটিকে আস্তে আস্তে শেড এরিয়ায় নিয়ে যাবেন, যেখানে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা রোদ পড়লে তখন যথেষ্ট। সকালে রোদরা খাইয়ে নিয়ে আপনার গাছটিকে শেড এরিয়ায় নিয়ে চলে যাবেন। তো এটিকে আপনারা খেয়াল রাখবেন, দেখবেন এটিকে যদি আপনারা সঠিকভাবে কেয়ার করেন বা সঠিকভাবে মেনটেন করেন, গাছে আবারও পুনরায় নতুন নতুন কুড়ি আসতে শুরু করবে, গাছে নতুন নতুন গ্রোথ আসতে শুরু করবে। গোলাপ গাছের চতুর্থ পরিচর্যাটি হলো, এটি আমরা 99% মানুষ এড়িয়ে চলি, যেটি হলো গাছে ফুলটি ফুটে যাওয়ার পর সেই অংশটিকে আমরা কোনো রকম কিছু না করে সেই অবস্থাতেই ছেড়ে দিই। ফুল ফুটে যাওয়ার পর সে পাপড়িগুলি সেই অংশ থেকে ঝরে যায় এবং সেটিকে আমরা সেই অবস্থাতেই রেখে দিই। এই কাজটি একদমই করা চলবে না। দেখুন আমার গাছে ফুলটি ফুটে যাওয়ার পর সেই অংশটিকে আমি কেটে দিয়েছি এবং সেই অংশে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। তো এটি হলো সঠিক নিয়ম। গাছে ফুলটি ফুটে যাওয়ার পর আমরা 3 থেকে 4টে গির নিচে আপনার সেই অংশটিকে কেটে দেবেন। সেই অংশটি কেটে দেওয়ার ফলে কি হবে, গাছের পাতার নিচ থেকে আবার নতুন নতুন শাখা প্রশাখা দেখা মিলবে। দেখুন আমার এই গাছটিতেও এরকম হয়েছে। এখানটিকে আমি কাটিং করেছি এবং তারপরই গাছে 3 থেকে 4টি মতো ডাল এসছে এবং তাতে 5 থেকে 6টি মতো ফুল ফুটেছে। তো আপনারা সেই কাজটি অতি অবশ্যই করবেন, আর কাটা অংশে অতি অবশ্যই খুব ভালো মানে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন, তা না হলে গাছে ডাইব্যাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালো মানে ফাঙ্গিসাইড বলতে আমি আমার গাছে স্যাপ ব্যবহার করি। দেখুন আমি এই অংশেও এই কাজটি করেছি। আপনারা সেই অংশে কাটার পর ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন এবং কিছুদিন পরেই দেখবেন গাছের গোড়া থেকে আস্তে আস্তে ব্যাসেল শুটের দেখা মিলবে। গোলাপ গাছের পঞ্চম পরিচর্যাটি হলো, আমাদের গাছের মাটি যখনই আস্তে আস্তে ক্ষারীয় হতে শুরু করবে, তখনই গাছে আস্তে আস্তে নতুন নতুন ব্যাসেল শুটের দেখা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং গাছে একদমই কুড়ি আসবে না, গাছের গ্রোথ আস্তে আস্তে একদম নেমে যাবে। গোলাপ গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে। যখনই আস্তে আস্তে আমাদের মাটি ক্ষারীয় হতে শুরু করবে, তখনই আমাদের গাছে একদমই কুড়ির দেখা মিলবে না, গাছে নতুন নতুন ব্যাসেল শুটের দেখা মিলবে না। গাছের মাটি ক্ষারীয় হয়ে যাওয়ার প্রধান যে কারণটি হলো, সেটি হলো গাছে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেওয়া বা গাছে অতিরিক্ত পরিমাণে খাবার দিয়ে দেওয়া এবং নানা রকম সমস্যা হয়ে থাকে, যার ফলে গাছের মাটি ক্ষারীয় হয়ে যায়। তো আমরা এটিকে ঘরোয়া উপায়ে গাছের মাটিটিকে আমরা অ্যাসিডিক করে ফেলতে পারি, যেটি হলো আমরা অনেকেই আছি যারা চা খাই এবং সেই পাতাটিকে ফেলে দিই। আপনারা চাইলে দুটিভাবে সেই চা পাতাটিকে ব্যবহার করতে পারেন। একটি হলো ব্যবহৃত চা পাতা, সেটিকে আপনারা ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নেবেন এবং গাছের টপ প্রতি আপনারা 1 মুঠো করে ব্যবহার করবেন। পাশাপাশি আপনারা গাছে না ব্যবহৃত চা পাতাও ব্যবহার করতে পারেন, যেটি হলো আপনারা 1 চামচ চা পাতা নেবেন এবং সেটিকে 1 গ্লাস জলে খুব ভালোভাবে গুলিয়ে নেবেন এবং সেটিকে 10 থেকে 15 মিনিট পর গাছে আপনারা সেটিকে প্রয়োগ করবেন। এটি দিলে কি হবে, আমাদের গাছের মাটি পুনরায় আবার অ্যাসিডিক হতে শুরু করবে এবং গাছের মাটি অ্যাসিডিক হলে গাছে আবার নতুন নতুন ব্যাসেল শুটের দেখা মিলবে এবং গাছে নতুন নতুন গ্রোথ আসতে শুরু করবে। খুব সহজেই আমরা আমাদের গাছের মাটিকে ক্ষারীয় থেকে অ্যাসিডিক বানিয়ে নিতে পারি। তো আমরা খুব সহজেই জেনে গেলাম কিভাবে আমাদের গাছের মাটিকে জৈব উপায়ে অ্যাসিডিক রাখবো। এই চা পাতার জলটিকে গাছে আমরা 1 মাস অন্তর অন্তর ব্যবহার করব। তো এর আগে আমরা একদমই ব্যবহার করব না বা এরপরে একদমই ব্যবহার করব না। 1 মাস অন্তর অন্তর ব্যবহার করলেই যথেষ্ট, তাহলেই গাছের মাটি অ্যাসিডিক থাকবে। গোলাপ গাছের 6 নম্বর পরিচর্যাটি হলো যে এই গাছে কেমন কি রোগ পোকার আক্রমণ হয়। তো এই গাছে নানা রকম রোগ পোকার আক্রমণ হয়ে থাকে, যেমন এই গাছে মাইটস বা মাকড় আক্রমণ দেখা দেয়, যার ফলে কি হয়, গাছের পাতা আস্তে আস্তে কোঁকড়াতে শুরু করে। পাশাপাশি এই গাছের গোড়ায় ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয়, যার ফলে কি হয়, গাছের রুটগুলি অনেক সময় ড্যামেজ হয়। তার জন্য আপনারা কি করবেন, গাছে আপনারা 1 চামচের মতো আপনারা খুব ভালো মানে ফাঙ্গিসাইড নেবেন এবং সেটিকে 1 মগ জলে খুব ভালোভাবে গুলে নেবেন এবং সেটিকে গাছের গোড়ায় আপনারা সেটিকে ব্যবহার করবেন। তো গাছের গোড়ায় আপনারা 10 থেকে 15 দিন অন্তর অন্তর এটিকে ব্যবহার করতে পারেন। ফাঙ্গিসাইড গোলা জল গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। পাশাপাশি আপনার গাছে যদি মাকড় বা মাইটসের আক্রমণ দেখা দেয়, তার জন্য আপনার গাছে সুপার সোনাটা বা কাকা গাছে ব্যবহার করতে পারেন। তো 1 লিটার জলে আপনারা 30 ফোঁটা নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এবং সেটিকে গাছে আপনারা প্রয়োগ করবেন। 10 দিনের ব্যবধানে এটিকে আপনার গাছে প্রয়োগ করবেন। দেখবেন আপনার গাছ থেকে মাইটস বা মাকড়ের মতো পোকামাকড় আপনার গাছ থেকে দূরে থাকবে এবং আপনার গাছ থাকবে সতেজ ও সুন্দর। গাছে আবার নতুন নতুন কুঁড়ি দেখা মিলবে। আপনার গাছ সুস্থ সবল থাকলে তাহলেই গাছে আবার নতুন নতুন কুঁড়ি দেখা মিলবে এবং গাছের গ্রোথ খুব সুন্দর হবে। গোলাপ গাছের সর্বশেষ পরিচর্যাটি হলো যে এই গাছে আমরা কোন ধরনের খাবার দেব। তো এটি হলো মেন পয়েন্ট। এই গাছে যদি আমরা সব ধরনের পরিচর্যা করার পর আমরা যদি এই গাছে সঠিক খাবার না দিই, গাছে একদমই নতুন নতুন কুঁড়ি দেখা মিলবে না বা গাছে একদমই নতুন গ্রোথ আসবে না। এই গাছে আমরা 2 ধরনের খাবার দেব। একটি হলো জৈব মিশ্র খাবার, পাশাপাশি একটি হলো তরল খাবার। তো সবার প্রথমে আসছি যে এই গাছে আমরা কোন ধরনের মিশ্র খাবার দেব। এই মিশ্র খাবারটিকে গাছে দেবো আমরা 1 মাস অন্তর অন্তর।
মিশ্র খাবারের পরিবর্তে আপনারা গাছে শুধুমাত্র ভার্মি কম্পোস্টও দিতে পারেন বা পাতা পচন সারও দিতে পারেন বা গোবর সারও দিতে পারেন। আর আপনার যদি মনে হয় গাছে মিশ্র খাবার দেবেন, তার জন্য আপনারা 2 মুঠো ভার্মি কম্পোস্ট নেবেন, তার সাথে আপনারা নেবেন কিছুটা পরিমাণে শিংকুচি, কিছুটা হাড়ের গুঁড়ো আর অল্প করে নিমখোল। এই সমস্ত উপকরণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা টব প্রতি 1 মুঠো করে খুব ভালোভাবে দিয়ে দেবেন। আর অতি অবশ্যই গাছে খাবারটি দেওয়ার আগে গাছে গোড়া মাটিকে খুঁচিয়ে নেবেন এবং গাছে খাবারটি দিয়ে দেওয়ার পর গাছে ভরপুর জল দিয়ে দেবেন। এটি হলো এই গাছে মিশ্র খাবার। এটিকে গাছে আমরা 1 মাস অন্তর অন্তর ব্যবহার করব। পাশাপাশি এই গাছে তরল খাবার আমরা দেবো। তো তরল খাবার হিসেবে আমরা এই গাছে একটি খাবার দেবো, যেটি হলো গাছে ফুল আনতে বা গাছে নতুন নতুন গ্রোথ আনতে, যেটি হলো কলার খোসা পচানো জল। আমরা অনেকেই আছি যারা কলার খোসা অনেকেই ফেলে দিই। তো কলার খোসার মধ্যে আছে প্রচুর পটাশিয়াম, যার নাম আমরা জেনেই এটিকে ফেলে দিই। তো এই কলার খোসা আমরা গাছে যদি ব্যবহার করি, গাছে আরও অসংখ্য নতুন নতুন গ্রোথ আসতে শুরু করবে। গাছে প্রত্যেকটা ডালের মাথায় নতুন নতুন কুঁড়ি আসতে শুরু করবে। তো আপনারা কলার খোসাটিকে কুচি কুচি করে খুব ভালোভাবে কেটে নেবেন এবং সেটিকে কমপক্ষে 1 সপ্তাহের জন্য জল দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে নেবেন এবং এটিকে কমপক্ষে 1 সপ্তাহ খুব ভালোভাবে পচিয়ে নেওয়ার পর সেটিকে খুব ভালোভাবে ছেঁকে নেবেন এবং অর্ধেক পরিমাণ জল মিশিয়ে সেটিকে আপনারা গাছে ব্যবহার করবেন 1 গ্লাস করে। তো এটিকে আপনারা সপ্তাহে 1 বার করে ব্যবহার করবেন। পাশাপাশি এই মিশ্র খাবারটিকে আপনারা মাসে 1 বার করে ব্যবহার করবেন, তাহলেই যথেষ্ট। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে কটি পরিচর্যা আমি আপনাদেরকে বললাম, যে কটা কেয়ার আমি আপনাদেরকে বললাম, যেভাবে পরিচর্যা করতে বললাম, যে খাবার দুটি দিতে বললাম, সেভাবে যদি আপনারা গাছে খাবার দেন, সেভাবে পরিচর্যা করেন, গাছে অসংখ্য নতুন গ্রোথ আসবে, গাছে অসংখ্য ফুল আসতে শুরু করবে, গাছের গ্রোথ হবে দেখার মতো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।